যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে কি ভাবছেন বাংলাদেশের সাধারণ মানুষ, জানবো আজকের জনতার কথায়। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানেই ফ্রুটিকা। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত ও তীব্র কূটনীতির অবসান ঘটিয়ে অবশেষে ঐতিহাসিক শান্তি চুক্তির পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, যার আনুষ্ঠানিক রূপ পাবে ১৯ জুন সুইজারল্যান্ডে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার এই শান্তি চুক্তি ও যুদ্ধবিরতির ঘোষণাকে কেন্দ্র করে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব। এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে কতটা ঘুরে দাঁড়াবে বিশ্ব অর্থনীতি, কী প্রভাব পড়বে বাংলাদেশে, জানবো জনতার কথার আজকের পর্বে। যেহেতু ডোনাল্ড ট্রাম্প উনি কথা এক এক সময় এক এক রকম বলে, এর জন্য অনেকে সন্দেহান যে চুক্তির আসলেও বাস্তবায়ন হবে কিনা। তবে আমরা চাই যে বাস্তবায়ন হোক, বাস্তবায়ন হলে আমরা উপকৃত হব। যদি আমাদের ইরান এবং যুক্তরাষ্ট্রের এই শান্তি চুক্তিটা হয়, সেক্ষেত্রে আমরা আশাবাদী হতে পারি। তবে স্টিল ডিপেন্ড করছে অনেক কিছুর উপর। এটা এখনও একটা টেম্পোরারি চুক্তি, পার্মানেন্ট কিছু এখনও প্রমিস হয়নি। পার্মানেন্ট কিছু যদি হয় এবং অ্যাকচুয়ালি যদি সেটা ফলো করা হয়ে থাকে, তাহলে এটা একটা স্বস্তির বিষয় হতে পারে বলে আমার ধারণা। ডেফিনেটলি এটা একটা ঐতিহাসিক চুক্তি হবে। কারণ হলো বাংলাদেশে এই যুদ্ধের কারণে আমরা দেখেছি প্রত্যেকটি পণ্য দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরাও এটা সাফারার, আমরা সাধারণ জনগণ। তো আশা করছি এই চুক্তি হওয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এটা লাভবান হবে। আমাদের অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমরা চাই আসলে এই চুক্তিটা হোক। চুক্তিটা হলে পুরা রিজিয়নটা একটা শান্তির মধ্যে আসবে, আমরা এতটুকু আশা করছি আর কি। যদিও বা আমেরিকার কথা বিবেচনা করলে দেখা যায় তারা অতীতে চুক্তি ভঙ্গ করে, যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরানের উপর আক্রমণ করেছে। আমেরিকা যদি ইসরায়েলের থেকে সরে এসে ইরানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেতে পারে, তাহলে সেটা আমেরিকার জন্য, ইউএসের জন্য ভালো। হরমুজ প্রণালী যদি খুলে দেয় এই চুক্তির মাধ্যমে, তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্বই তো উপকৃত হবে। তবে হরমুজ প্রণালীতে যে একটা টোল আদায়ের যে একটা বিষয় ছিল, সেটা হয়তো ইরানের জন্য ভালো হবে, কিন্তু এখন আমাদের জন্য যদি আমাদেরও টোল কোনো লাগু করে, তাহলে আমাদের জন্য হয়তো অত ভালো হবে না। টোল ছাড়া হলে ভালো হয় আর কি আমাদের জন্য। যে চুক্তিটার কথা বলা হয়েছে, চুক্তিটা অবশ্যই সবার, বিশ্বের সবগুলো প্রভাবশালী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো মিলে যেন সফল করা যায় সেদিকেই লক্ষ্য রাখা উচিত।